কি আছে? কইছে বউকে যে বলছে কিছু আছে রে। কইছে কি থাকবে, মাত্র সুখ আধ ঘন্টা উটি পড়ে আছে, চাবা যায়। ছেলে পেলে যখন কানবে তো ভিজিয়ে দিব, খাইবে। কইছে এক কাজ কর, তুই ওইখানটা কি লিয়ে আর চেয়ার একটু রুটি দেখলে তো মেহমান কইবে যে এইটুক না, এতে কি পেট ভরবে? তুই এক কাম করবি, থালি বাড়াবি আর এদিক ওদিক করতে করতে চেয়ারটাকে নিমিয়ে দিবি। কেন যে মেহমানের সাথে যদি না বসি তো ফের শরম লাগবে। তা আমি পাঞ্জরে বসে বসে খালি মুখখানটাকে, জান্নাতের লোভ কত দেখছেন, খালি মুখখান কেন করছে। আর মেহমান খাইছে, আন্ধারে আন্ধারে মেহমানের খায় পেট ভরে গেল। হাত তুললেছে, কইছে কি ব্যাপার, খাও বাবা? কইছে না, পেট ভরে গেছে। এবার চেয়ার একটা ধরিয়ে দেওয়া হলো, দেখছে যতটা খেয়ে রুটি ছিল থালতে থাওয়াই আছে, আল্লাহর রহমতে পেট ভরে গেছে। আর আবু তালহা জান্নাতের হকদার বনে গেছে। আল্লাহ তুমি আমাকে মাফ করো। কিসের মাপটা চাইলেন আপনি? বুঝবেন না বন্ধু আমার, পায়খানাতে বসে যাওয়ার পরে কোন দোয়া বলা যায়? যায় না। আজান হলে উত্তর দেওয়া যায়? যায় না। আচ্ছা বলেন তো, যখন পায়খানাটা আপনাকে চাপ লেগেছিল, পেটের ভিতরটা কেমন যন্ত্রণা করছিল না? ওই সময়তে আপনার বাবা যদি আপনাকে 3 বিঘে লিখে দিতে চাহে, ওই সময়তে বলে বেটা দলিল খান লিয়াই এখনই সাইন করে দি, আমি মরছি। কইলে মরবি তো মর, জমি পাইছে না পাই, আগে পায়খানা যাব। বলে না? বলবে না। কেন? এত জরুরির জিনিস। আপনার বউ যদি আপনাকে লিয়ে এসে বিরিয়ানি দেয় আর বলে দুটা খাও, বলবে না আগে আমাকে যেতে দে। এত দরকার পড়ে যায়, এত পেটের ভিতরে অশান্তি হয়, এমন মনে অশান্তি হয় বন্ধু আমার। তাহলে যখনই আপনি বাথরুমে গেলেন, পায়খানায় গেলেন, এবার বসে সব আমার কষ্ট, আপনার কষ্ট আল্লাহ নিকাশি করে দিলেন। সব যন্ত্রণা নিচে দিয়ে বেরিয়ে গেল, শান্তি হয়ে গেলেন। আচ্ছা তাহলে খুশি হলে আপনাকে আলহামদুলিল্লাহ বলা দরকার কিনা? কিন্তু পায়খানার ভিতরে আপনি আলহামদুলিল্লাহ কি পড়তে পেরেছিলেন? না, পারেননি। তাইলে যে আল্লাহ আপনার এত বড় কষ্ট দূর করলো, তাকে ডাকা দরকার ছিল না? তার নাম নেওয়া দরকার ছিল না? কিন্তু কেন নিতে পারলাম না? পায়খানায় বসে আছি। এই জন্য বের হওয়ার পরে আল্লাহকে বলছেন গুফরানাকা, ওগো আল্লাহ তুমি আমার এত কষ্ট দূর করলা, তবে তোমাকে ডাকতে পারলাম না। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। দ্বিতীয় কথা হলো, আল্লাহর রাসূল বলছেন লা ইয়াজালু লিসানাকা রাতবাম বিযিকরিল্লাহ, তোমার ঠোঁট দুটো যেন সব সময় আল্লাহর জিকিরে লড়তে থাকে, তার হয়ে থাকে, ভিজে থাকে। সব সময় ঠোঁট দুটো যাতে হিলতে থাকে, যাতে আল্লাহর জিকির থেকে কোনো সময় তোমার মুখ যেন খালি না থাকে। এবার বলুন, পায়খানায় 15 মিনিট যখন থাকি, ওই সময়তে আমরা জিকির করতে পারলাম না। আল্লাহর দেওয়া চোখে দেখি, আল্লাহর দেওয়া শ্বাস লিছি, 1 মিনিটের জন্য শ্বাস যদি বন্ধ হয়ে যায় আমি মরে যাব। কিন্তু তারপরও আপনার আল্লাহকে আমি মোটামুটি 15 মিনিটে আমি মোটামুটি 600 বার শ্বাস নিলাম, কিন্তু আল্লাহকে একবারও ডাকতে পারলাম না। এই জন্য বলে গুফরানাকা, আল্লাহ তুমি, তোমাকে এত দুখানি সময় আমি ভুলে থাকলাম, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, তাহলে আমি আপনাকে বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। একটা খবিস ছেলে, একটা বদকার ছেলের জন্য বদকার মেয়ে যদি হয়, তাহলে আর জীবন চলবে। ও বদকার, ওই মেয়েটা বেপরদা হয়ে তার খালাই তো ভাইকে নিয়ে বেরিয়ে বেড়াচ্ছে, আর ওই ছেলেটা তার চাচতো বহিনকে নিয়ে সিনেমা দেখা বেড়াচ্ছে। কেউ কাউকে বলতে পারবে? ওকে যদি কয়ে যাই তুই কি ছেলেকে তোর চাচতো ভাইয়ের সাথে সিনেমা দেখতে গেলি, তুই তোর কত ভালো, তুমি তো তোমার খালে তো ভাই বোনকে নিয়ে সেদিন গেছিলে, তো মুখ পাইবে না। এই জন্য দুজনাই একরকম হয়ে যায়। আল্লাহর কোরআনের আয়াতটা কত সুন্দর, একবার চিন্তা করেন। আল্লাহ বলছেন যে যদি যদি অভদ্র মেয়ে হয়, অভদ্র ছেলে হয়, সংসার চলে যাবে। কেন? এক অপরের সাথে কোনো মতলব দিক্কত নেই। ও চোর ও চুন্নি, ও বেনামাজি ও বেনামাজি, সব জায়গাতে কোনো ব্যাপার নাই। কিন্তু
ওই রকমই আল্লাহ বলছেন ওয়া তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিনা ওয়া তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত। একটা পাক ছেলের জন্য একটা পাক মেয়ে লাগবে, ভদ্র ছেলের জন্য ভদ্র মেয়ে লাগবে, নামাজি ছেলের জন্য নামাজি মেয়ে লাগবে, নামাজি মেয়ের জন্য নামাজি ছেলে লাগবে। তাহলে এরা দুজনাই একরকম হবে আর এর সংসার সুখে চলবে, এর সংসার ভালোভাবে চলবে। কিন্তু দুটা যদি দুরকম হয়ে যায় তাহলে গাড়ির চাকা যেমন দুটা দুরকম হলে ওই গাড়ি ভালোভাবে চলবে না, এরও সংসার ওই রকম চলবে না। এবার আগে চলেন। তাহলে ছেলে মেয়ে দুজনেই একরকম হলে ভালো চলবে। এবার একটা ছেলের হাতে টাকা হয়েছে, কথা বুঝবেন, পকেটে টাকা হয়েছে, তো বন্ধুদের সামনে বলছে, চাস্তো ভাইয়ের সামনে যে একটা গাড়ি লিব। কোন গাড়ি লিব? হ্যাঁ, কাজ করে একটা গেলেমার লিয়ে। এখন গেলেমারি খুব ভালোই চলছে, তো কোথায় লিও না, তো কাটিহার অমুক শোরুমে চলে যা, কোলাসি ওই শোরুমে যা, খুব ভালো ভালো গাড়ি, কালারও খুব ভালো, ম্যালেজও গাড়ি কালার ভালো আর ডিজাইনও খুব পছন্দ, তো ওগুলো নিয়ে লেখান। এবার চলে গেছে লোকটা শোরুমে, গাড়ি কিনে লেছে, আর গাড়ি কিনার পরে গাড়িতে চড়ে চলে আসছে 60-এর 55-এর স্পিডে চালিয়ে চলে আসছে, 60-এর এভারেজে চালিয়ে আসছে। আর হঠাৎ করে রোডে একটা ছোট্ট ছাইলে 7-8 মাসের, এখানে হাঁটতে পারে না, হামকুড়া পেড়ে দিয়ে মাঝ রোডে ও টিট টিট করলে টিটও বুঝে না, আর পাও না যে দৌড়িয়ে পালাইবে। এবার ও ব্রেক করছে, মেসের আলী নামি আল্লাহ 550 তো দিল, এহদান আল্লাহ তুমি করো হে কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনের ভুল, অন্ধকারে কবরেতে দিও তুমি আলো। আবুল মাহাজনের ছেলে আল্লাহ 500 টাকা দান কবুল করে নাও তুমি রহমান, আপদ বিপদ আল্লাহ করিয়ে উদ্ধার পার করে দিও আল্লাহ পুরসরাত মাঝার, আমিন আল্লাহুম্মা আমিন। মেয়েদের সবাই চাদর দিয়ে পাঠান, ওনারা তো আসতে পারবেন না, ওদিকে কালেকশনগুলো নিয়ে আসবে আর আমি ইনশাআল্লাহ দোয়া করে দিব। বাকি আপনাদেরকে বলবো ভাই, এখানে औरतों के पंडाल में जिन बच्चियों को पैसा उठाने की जिम्मेदारी दी गई है, वो लोग जहाँ पर भी है औरतों को पंडाल में गमछा या तौलिया लेकर पैसा उठाना शुरू कर दे। এবার ছেলেটা গাড়িটাকে ব্রেক করছে, যে ওই ছেলে বাচ্চাটা না হলে চেপে যাবে নাকি, ওকে ব্রেক করতে হবে। কিন্তু যখন ব্রেক মেরেছে হ্যান সমাতে ব্রেক কাজ করলো না, ব্রেক কাজ করলো না। আচ্ছা, অ্যাক্সিডেন্ট হবে না? হবে না? হবে। কেন হলো? এই জন্য হলো যে ব্রেক নিজের কাজ করলো না। ব্রেকটা লাগা কেন হয়েছে গাড়িতে? এই জন্য যে দরকার যখন পড়ে যাবে, এমার্জেন্সি চলে আসবে, তখন গাড়িকে ব্রেক করবে, গাড়িকে রুকে দিবে, এই জন্যই তাকে লাগা হয়েছে। কিন্তু ব্রেক নিজের কাজ করলো না, যার কারণে অ্যাক্সিডেন্ট হলো। ও মা জননী, আর এ সংসারে ঝগড়া কেন হয়? সংসারে তালাক কেন হয়? সংসারে বিচার কেন হয়? আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদেরকে কেন যে কাজের জন্য তৈরি করেছেন, ওই কাজ যখন না করে তখন ব্রেক আমার গাড়ি আর আমি ব্রেক মারবো আর লাগবে না। ওই রকমই আমার স্ত্রী আর আমার কথা শুনবে না, তখন কি হবে? সংসার ভাঙবে না? ভাঙবে না? অ্যাক্সিডেন্ট হবে না? হবে না? আমার গাড়ি আমার হুকুমে গিয়ার চেঞ্জ হবে, আমার হুকুমে ব্রেক লাগবে, আমার হুকুমে চলবে। কিন্তু আমার গাড়ি নিজের মনে যদি চলতে লাগে, আমি গিয়ার চেঞ্জ করলাম 1 হয়ে গেল 4, তাহলে কিন্তু চলবে না। আমি ব্রেক করলাম আর ব্রেক লাগবে না, আমি বলছি তোর বাপের বাড়ি যাবি না, আমি বলছি যে তুই খবরদার, আমি বাড়িতে না থাকতে গেলে বাড়িতে কাউকে ঢুকতে দিবি না। হাত তো চাস তো ভাই, আমার কথা যখন মানবে না, মানে কি আমার ব্রেকে হয় না, মানে আমি ব্রেক, যেই কাজের ব্রেক লাগানো হয়েছে গাড়িকে দাঁড় করার জন্য, কিন্তু গাড়ি দাঁড়ায় না, মানে আমি বউ করেছি আমার বাড়ি, তাকে আমার কথা মানাবার জন্য, আমার কাজের জন্য, আমার কথা শোনার জন্য, কিন্তু আমার কথা শুনে না। যখন শুনবে না তখন সংসারে অ্যাক্সিডেন্ট হবে। আমার বন্ধুরা, আমার ভাই জানেরা, এবার আরেকটা কথা শুনেন।
তাহলে এই কারণে মহিলাদের যেটা কর্তব্য, ওই কর্তব্য পালন করে না, যার কারণে সংসারে ঝগড়া। কাউরির বাড়ি এলি তালাক হয়েছে, কাউরির বহু আটকে আছে, কাউরির কেস চলছে, কাউরির তো মাসে খালি 3 বের করে বিচারি হয়েছে, শান্তিতে নাই। বউ আনার মানে কি? আল্লাহ কইছে লেতাস কোন ইলাইহা। আল্লাহ কি বললেন সূরা রুমে? ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমিন ইয়াতাফাক্কারুন। এই আয়াত আল্লাহ কি বললেন? লিতাসকুনু ইলাইহা, ওতে থেকে তুমি শান্তি লিবে। গাড়ি কিনলাম কেন? যে আমি আর পায়ে কষ্ট দিয়ে হাঁটবো না, আমি গাড়িতে চড়ে আরাম লিব। আমি বউ কেনে করলাম? আমি বিয়ে করেছি এই জন্যই যে আমি আর নিজে রানবো না, আমার বউ রেনে দিবে। আমি আর চেপে গোসল করব না, আমার স্ত্রী আমাকে জল টিপে দিবে। আমি আর কাপড় সাফ করব না, আমার স্ত্রী আমাকে সাফ করে দিবে। এই জন্যই তো আমি ওকে কিনে আনলাম। এবার আমি যদি কাজে না পাই তাহলে পারে বলেন তো এই গাড়ি থেকে আমার লাভ আছে? এদিক ছাড়েন, গাড়ি নতুন ভালো। এবার গাড়ির কথা ছেড়েছে, খালি ওয়ারই দোষ নয়, গাড়িরই দোষ হয় না খালি। গাড়ি নতুন, কোনো সমস্যা নেই, কিন্তু যে গাড়ি কিনেছি লোকটা দেখা দেখা ড্রাইভার, চালা লয়। মানে মনে করেছে যে গাড়ি না গাড়ি, গাড়ির উপরে বসবো, হ্যান্ডেল ধরে দেবো আর গিয়ার চেঞ্জ করে দেবো, মানে সেলফ দিয়ে দেবো, ঘুম করে উড়ে চলে যাবো। কিন্তু বোকা বুঝে না যে কি হাত কিভাবে গিয়ার চেঞ্জ করতে হয়, কিভাবে কালাস ঢিল দিতে হয়, কিচ্ছু বুঝে না। এদিকে গাড়ির উপরে চলে সেলফ দিয়েছে, গোটটাই ঘুরিয়ে দিয়েছে করে, আর গাড়ি ওকে মুম করে পিছিয়ে দিকে ফেলে আগা দিকে করে গাড়ি ফেলে দেবো ওদিকে। তো কিসের কারণে পড়লো? মানে ওর ঢং নেই চালাইবার, তার কারণে। পুরুষ হলো ড্রাইভার, স্ত্রী হলো গাড়ি। তাহলে ড্রাইভারই জানতে হবে বউকে চালাবার কেমন করে চালাইতে হবে। না জানা ড্রাইভার, এরা এত অজ্ঞ ড্রাইভার, এরা ইয়ামা সারা সবাবে মানিস্তাতা আমিন কোমল বাদ ফালিয়াতা জাওয়াজ। এর মানেই বুঝে না যে আমি কখন গাড়ি চালাবার উপযুক্ত, আমি কখন বিয়ের হক উপযুক্ত, তখনই বিয়ের উপযুক্ত। কিন্তু এরা বুঝে না বিহানা বিহা, যে বিহানা বিহা, শ্বশুরের টাকা নিয়ে নেবো, 1.5 লাখ টাকা নিয়ে নেবো, আর 10,000 মোহর দিয়ে দেবো, 14 খান গাড়ি করে নেবো, ঘুম করে উড়ে চলে যাবো, কবুল কহে দেবো, আর বউ নিয়ে দৌড়িয়ে চলে আসবো। কিন্তু কবুল শব্দের মানেই বুঝেনি, ড্রাইভারের মানেই বুঝেনি। কবুলের মানে হলো রে বোকা, এই দিন থেকে যদি কবুলের মানে বুঝতো তাহলে শ্বশুরের দেওয়া পালঙ্কে জীবনও পিঠা খাইতক না। কবুলের মানে যদি বুঝতো তাহলে শ্বশুরের দেওয়া ল্যাপে শুইতো না। কে কবুলের মানে যদি বুঝতো শ্বশুরের দেওয়া হাঁড়িতে রান্না করা ভাত খেত না। এর কবুলের মানেই বুঝেনি। কবুলের মানে হলো আজ থেকে এই মেয়েটার ওষুধ পানি সবই কবুল, বেমার হলে তার এলাজ কবুল, খেতে লাগলে আর রান্না করা হাঁড়ি কবুল, তার পেটের ভাত কবুল, তার শোয়ার কাপ বিছান কবুল, তার শোয়ার খাট কবুল, তারপর অসুখ বিসুখ থেকে নিয়ে যাবতীয় জিনিস যা দরকার এই মেয়েটার সব কবুল। ই তো কবুল বুঝেছে কাজের বেলায়, ভুট্টা সাটাবার বেলায় কবুল, আর 3 মাস পর ভুট্টা সাটিয়ে নিয়ে বেমার হয়ে গেছে। তখন কইছে আব্বা, ওর মা ওকে শিখিয়ে দিয়েছে, এই তো শ্বশুরকে ফোন কর না রে, এসে ছুড়িকে বহুটাকে নিয়ে চলছে না পারা হ্যাঁ। ফোন করে কইছে আব্বা সেদিনে কদিন থেকে না পারা হ্যাঁ থাকছে, তো এসে লিয়ে যায় দেখ। কেমন মদলোক দেখছে। এর মানে কবুল লয়। और सारा दायित्व যেদিন কবুল পড়লে মানে বেটির বাপ একবারে দায়িত্ব মুক্ত, আর ওর কোনো জরুরি নাই, না এলাজ করবে, না কাপড় দিবে, না ওর ছেলে হয়তো নিয়ে আসবে, না ওর ব্যবহার দিবে, না ওর কোনো কিছু করবে না। আজ থেকে সম্পূর্ণ করতে হবে এই ছেলেকে। এই কবুলের মানেই বুঝেনি 10 টাকা কামাই করবার মুরদ নাই, 3 খান মোজ বার হালছে, আর ও রাগ করে বিয়ে করবে বসে আছে। 8 দিন থেকে ও খালি কাম করে বাড়তে টাকাই দেয় না। কইছে কি ব্যাপারে, কি হয়েছে রে, টাকা টুকি দিছে তো? কইছে কই হাঁকে দেয় না। কইছে পুচ করিস, তোর কি হয়েছে? কইছে মাকে কহ, মা ওর পোতাকে পুচ করবে। কইছে কি হয়েছে রে ভাই, রাগ কেন করে আছিস, তুই খাইছিস না ভালো করে? মোহাম্মদ জামিল ডাক্তার, সদলপুর
सदलपुर खुर्द डॉक्टर साहेब, अच्छा मोहम्मद जमील साहेब 500 টাকা। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহুম্মা বারিক ফি আহলিক ওয়া মালিক। এবার বন্ধু আমার, আপনাকে আমি বলতেছিলাম, আচ্ছা এই ড্রাইভার গাড়ি বের করার পরে এবার সে না বুঝে গিয়ার, না বুঝে সেলফ, তো বলেন তো অ্যাক্সিডেন্ট করবে না? করবে না। অ্যাক্সিডেন্ট করার কারণ কি হলো? ই চালাইতে জানে না। তো ওই রকম একটা ছেলে আর ও যদি দোষ দেয় গাড়ির, গাড়ি ভাল লাগে ফেলে দিলে, এটা কোনো কথা হলো? তো ওই রকমই একটা ছেলে ড্রাইভার নিজে বুঝে না সংসার কিভাবে চালাতে হয়, ও দোষ দিচ্ছে বাড়িওয়ালির। বাড়িওয়ালি বুঝে না একটা পুরুষের সাথে কি কি খেদমত করতে হবে, ও বুঝে না, ও দোষ দিচ্ছে পুরুষের। এই জন্য সংসারে অশান্তি আছে, আর সব মানুষ স্ত্রী নিয়ে পেরেশান আছে, নিজেও পেরেশান, বাড়িওয়ালিও পেরেশান। ও মায়ের খেছে, গেল খেছে, আর আপনি আর আমি পেরেশানে পিড়ছি কিনা? তাহলে এমন কি নিয়ম আছে, এমন কি কাজ করতে হবে যাতে আপনিও সুখী, আপনার বাড়িওয়ালিও সুখী? এমন 5টা কথা আমি আপনাকে শিখাচ্ছি, যেটা করলে মহিলারাকে 6টা কাজ করতে হবে। যদি করে লাই, তাহলে জীবনে কোনোদিন পুরুষের মায়ের তো দূরের কথা, জীবনে কোনোদিন একটা বড় কথাও শুনবে না। 6টা কাজ করতে হবে। এর লেগে 6টা কাজ যদি মহিলারা করে লাই, জীবনে পুরুষের গাইল মায়ের খাবে না। আর 4টা কাজ যদি পুরুষে করে লাই, তাহলে জীবনে বাড়িওয়ালি বাড়তে অশান্তি করবে না। বাড়িওয়ালি জীবনে বাড়তে অশান্তি করবে না, জীবনে বাড়িওয়ালি ঝামেলা সহ্য করতে হবে না। হ্যাঁ, তাহলে আইসেন আপনাকে এবার তুলে ধরি 6টা আর 4টা, কয়টা হলো? 10টা হাদিস আপনাকে শোনাবো। হ্যাঁ, ইনশাআল্লাহ বিদায় হয়ে যাব বন্ধুরা আমার। তবে 1 নাম্বার তো, মহিলার ওপরে কয়টা হক হলো তার? পুরুষের 6টা নাকি? আর পুরুষের ওপরে মহিলার হক হলো কয়টা? 4টা। তো কার বেশি হলো? পুরুষের বেশি, কেন যে পুরুষ বড়। তো আইসেন প্রথম হক মাখালা, প্রথম কাজ আপনাকে করতে হবে কি? প্রথম কাজ, 6টা কাজ আপনি জীবনে যদি স্বামীর ভালোবাসা হয়ে থাকতে চাহেন, যদি স্বামীর কাছে মায়ের গাল জীবনে খাইতে না চাহেন, তাহলে প্রথম কাজ ভালো করে নোট করেন, বেরে নেন। প্রথম কাজ হলো স্বামীর খিদমত করতে হবে। স্বামীর খিদমত করতে হবে। হাদিস শুনেন, হাসান বিন মুহসিন বলছেন, একদিন আমার ফুফু কোন কাজে আল্লাহর নবীর বাড়ি গেলেন। কে বলছেন এই কথা? হাসান বিন মুহসিনের ফুফু। হাসান বিন মুহসিন বলছেন ওর ফুফুর কথা। হাসান বিন মুহসিন বলছেন, একদিন আমার ফুফু কোন কাজে আল্লাহর রসুলের বাড়ি গেলেন। এবার কাজ হয়ে গেল, কাজের শেষে আমার ফুফু আল্লাহর রসুলের বাড়ি থেকে বের হয়ে আসছেন। এমন সময় আল্লাহর নবী আমার ফুফুকে ডাক দিয়ে বললেন, ও মহিলা, ও হাসান বিন মুহসিনের ফুফু, বলো তো তোমার স্বামী জীবিত আছে কিনা? মহিলা, তোমার স্বামী বেঁচে আছে? अरे चला हो भैया तैयबा नगरिया, अरे चला हो बबुआ तैयबा नगरिया, वही जाके हवा नीकी हो, वही जाके हवा नीकी हो, जम जम पियम अजवा खायम, हो जाई कुल बेमारी ठीक हो। साफा मरवा हाजरा दौड़लस, हमहू लगाएम दौड़ हो, साफा मरवा हाजरा दौड़लस, हमहू लगाएम दौड़ हो, यादे खुदा में रतिया बिताइम, रोवत कर दी हम भोर हो, यादे खुदा में रतिया बिताइम, रोवत कर दी हम भोर हो। अरे काबा के दुआरिया में हाथ पसार के मांगे रब से भीख हो, मांगे रब से भीख हो। अरे चला हो बबुआ तैयबा नगरिया, वही जाके हवा नीक हो, चला हो भैया तैयबा नगरिया, वही जाके हवा नीक हो, जम जम पियम अजवा खायम, हो जाई कुल बेमारी ठीक हो।
জিয়াউল ডাক্তার সাহেব আল্লাহ 500 টাকা দিয়েছেন, আল্লাহকে দানকে কবুল করে নাও, সুখের জীবন দান করো, রুজি রোজগারে বরকত দাও, ব্যবসা বাণিজ্যতে তারাক্কি দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমিন আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, ভাইজানেরা আমার, এবার ওই হাসান বিন মুহসিনের ফুফু বলছেন যে আমার নবী যখন আমাকে বললেন তোমার স্বামী আছে কিনা, আমি বললাম নাম ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ হুজুর। হ্যাঁ আল্লাহ রসুল, আমার স্বামী আছে। আল্লাহ রসুল বলছেন আচ্ছা বলো তো তোমার স্বামীর সাথে কেমন ব্যবহার করো, তোমার স্বামীর খিদমত কতটা করো? কইছে যতক্ষণ আমি আজিজ না হয়ে যায় অতক্ষণ করি, খিদমত করতে করতে আজিজ হয়ে যায়। আল্লাহর নবী বলছেন ফানজুরি আইনা আনতে মিনহু, ফানজুরি আইনা আনতে মিনহু। ও হাসান বিন মুহসিনের ফুফু, একবার কথাটাকে ভালো করে বেরে নে, ইয়াদ করো। তুমি যে বলছো যে তুমি স্বামীর খিদমত করো, আজিজ হয়ে যাও, কিন্তু বলো তো এই খিদমতে তোমার স্বামী রাজি হয় কিনা? চিন্তা করো এই খিদমতে আল্লাহ রাজি হবে কিনা? এই খিদমতে তুমি জান্নাতের অধিকার নিতে পারছো কিনা? কেন? ফাইন্নাহু জান্নাতুকে ওয়া নারুকে, তোমার স্বামী হলো তোমার জান্নাত আর তোমার স্বামী হলো তোমার জাহান্নাম। তোমার স্বামী হলো তোমার জান্নাত, তোমার স্বামী হলো তোমার জাহান্নাম। মা বোনের আমার, স্বামীর খিদমত করেন জান্নাতে যাবেন, স্বামীর খিদমত না করেন জাহান্নামে যাবেন। তবে এই যে কথাগুলো আমি আপনাদের সম্মুখে বলবো আর বলছি, এগুলা কোরআন হাদিসের কথা।